আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আশিকুর রহমান, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি বলেছি যে আমি আমার চ্যানেলে কি কি বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে 17তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য যে সার্কুলার দেওয়া হয়ে গেছে এবং প্রায় এক সপ্তাহের উপরে হয়ে গেছে সার্কুলারটি দেওয়া হয়েছে। আম, গত মাসের 23 তারিখে সার্কুলারটি দেওয়া হয়। তো সার্কুলারটি আমরা প্রথমে একটু দেখি। আমরা ntrca.teletalk.com.bd লিখে যদি আমরা সার্চ সার্চ দেই, তাহলে কিন্তু আহ, চলে আসবে এনটিআরসি এর অফিসিয়াল ওয়েবসাইট, এবং এখানে গিয়ে যে অ্যাডভার্টাইজমেন্ট যে অপশনটি আছে, যদি আমরা এই অপশনে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা সার্কুলারটি দেখতে পাবো। আহ, 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2020, এবং দেশের বেসরকারি প্রতিষ্ঠানসমূহে শিক্ষক হতে চান এরকম আগ্রহী প্রার্থীদেরকে এনটিআরসি কর্তৃপক্ষ খুবই সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন, এবং বিগত কয়েক বছর হয়ে গেছে এনটিআরসি এর মাধ্যমে আহ, শিক্ষক নিয়োগ হচ্ছে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে। তো এটি খুবই ভালো একটি উদ্যোগ। আহ, সুন্দরভাবে শিক্ষক নিয়োগের জন্য এবং সঠিক পন্থায় সুষ্ঠুভাবে শিক্ষক আহ, নিয়োগের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়, এটা আমরা সবাই জানি। আর আশা করি অনেকেই ইতিমধ্যে রেজিস্ট্রেশন করে ফেলেছেন, যারা ইতিপূর্বে আহ, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করেননি, বা পরীক্ষা অংশগ্রহণ করার পরেও আশানুরূপ ফলাফল আসেনি। আশা করি তারা ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করে ফেলেছেন। তবে যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, কোনো কারণে এখনো সার্কুলারের খবরটি জানেননি, বা জানার পরেও ভাবতেছেন যে সময় যেহেতু আছে করে নিব, তো তাদের জন্যই আমি ভিডিওটি করলাম, যেন তারা খুব শীঘ্রই 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আবেদন পত্র পূরণ করতে পারেন। তো আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এই সার্কুলারটি আহ, আহ, খোলা রয়েছে, এবং 6 ফেব্রুয়ারি রাত 12টার পরে সার্কুলারটি বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আহ, কেউ আর নতুন করে আবেদন করতে পারবে না। এই জন্য আমি অনুরোধ করব, যারা এখনো আবেদন করেননি কিন্তু আবেদন করার ইচ্ছা আছে, তারা শীঘ্রই আবেদন করে ফেলুন, এবং 6 তারিখের অপেক্ষা অবশ্যই করবেন না, কেননা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ব্যস্ততা থাকে, বিভিন্ন সময় বিভিন্ন কারণে দেখা যায় আমাদের কিছু কাজ করা হয়ে ওঠে না। তো যাদের হাতে সময় আছে, সুযোগ আছে, অল্প সময় লাগে, আপনারা দ্রুত রেজিস্ট্রেশনটি করে ফেলবেন যারা আগ্রহী। আহ, এবং সার্কুলারটি যদি আমরা দেখি, তাহলে ইতিপূর্বে যারা অংশগ্রহণ করেছেন পরীক্ষায় তারা বিষয়গুলি জানেন, কিন্তু নতুন যারা আছে তাদের আহ, কয়েকটি বিষয় আগে থেকে প্রস্তুত করতে হবে। এই জন্য প্রত্যেকেরই নিজেদের স্বাক্ষর আছে, স্বাক্ষরটিকে একটি সাদা কাগজে স্বাক্ষরটি লিখে সেটাকে স্ক্যান করে আপনি 300x80, দৈর্ঘ্য হবে 300, প্রস্থ হবে 80, এই পিক্সেলে আপনি আপনার স্বাক্ষরটির ইমেজ আকারে নিয়ে আসবেন, এবং আপনার যে ছবি আছে রঙিন ছবি, সেটাকে 300x300, দৈর্ঘ্য 300 প্রস্থ 300, একটা স্কোয়ার সাইজের একটি ছবিতে আপনি নিয়ে আসবেন। কেননা আবেদন করার সময় আপনার সিগনেচার এবং এই ছবি দুইটাই কিন্তু আপনার আপলোড করতে হবে। তো এরপরে বাকি যে বিষয়গুলি আছে, অবশ্যই সতর্কতার সাথে পূরণ করবেন এবং সঠিক তথ্যটাই দিবেন। ভুল তথ্য হয়ে গেলে কিন্তু আহ, আপনার আবেদনটি নিয়োগের সময় যদি কোনো ভুল ধরা পড়ে, তাহলে আপনার নিয়োগ বাতিল হয়ে যাবে, আপনাকে নিয়োগ দেওয়া হবে না কোথাও। এই জন্য অবশ্যই তথ্যগুলো যেন সঠিক হয়, এ ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন। ফর্ম ফিল আপ হয়ে গেলে এসএমএস এর মাধ্যমে আপনি আবেদন ফি জমা দিতে পারবেন, এবং এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার জন্য যে নিয়ম, সেটাও এখানে আছে। এই জন্য 350 টাকা লাগবে, এবং অবশ্যই একটি টেলিটক নাম্বার থেকে আপনাকে এসএমএস করতে হবে। এসএমএস করার জন্য প্রথমে আপনি লিখবেন এনটিআরসিএ
এরপরে স্পেস দিয়ে আপনার একটা ইউজার আইডি দেওয়া হবে যখন আপনি ফর্মটি ফিল আপ করবেন। তো ওই ইউজার আইডিটি লিখবেন, এরপরে আপনি এটা সেন্ড করবেন 16222 নাম্বারে। তাহলে তারা আপনাকে রিপ্লাই করবে একটি কোড নাম্বার। সেই কোড নাম্বারটা নিয়ে আপনি আরেকটা এসএমএস আপনাকে করতে হবে, এনটিআরসিএ লিখে স্পেস দিয়ে ইয়েস লিখে আপনাকে ওই পিন কোডটি লিখতে হবে এবং 16222 নাম্বারে আপনাকে মেসেজটি সেন্ড করতে হবে। তাহলে আপনাকে এরপরে আবার একটা রিপ্লাই দেওয়া হবে মেসেজের মাধ্যমে, আপনার কনফার্মেশন চলে আসবে, জানানো হবে যে আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং আবেদন ফিও জমা হয়ে গেছে। তো এরপরে অ্যাডমিট কার্ডের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। যখন অ্যাডমিট কার্ড রেডি হয়ে যাবে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাকে, এবং আপনি এই সাইট থেকেই ntrca.teletalk.bd.com.bd এই ওয়েবসাইট থেকে আপনি আপনার আবেদন প্রবেশপত্রটি, অ্যাডমিট কার্ডটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। প্রিলি পরীক্ষার জন্য সময়সূচি দেওয়া হয়েছে স্কুল পর্যায়ে 2 আর স্কুল পর্যায়ে অর্থাৎ প্রাইমারি এবং হাই স্কুলের জন্য যে পরীক্ষাটা হবে সেটা হবে 15ই মে শুক্রবার সকাল 9টা থেকে সকাল 10টা, এবং কলেজ পর্যায়ে যে প্রিলি পরীক্ষাটি হবে সেটা হবে 15ই মে শুক্রবার বিকাল 3টা থেকে বিকাল 4টা। মূলত আমার সার্কুলারটি নিয়েই আলোচনা করার ইচ্ছা ছিল। পরীক্ষা নিয়ে আরও যারা অভিজ্ঞ আছে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আপনাদের কাছাকাছি যদি এরকম কেউ থাকে, আপনাদের পরিচিত যারা ইতিমধ্যেই নিয়োগপ্রাপ্ত হয়ে গেছেন এনটিআরসি এর মাধ্যমে বিভিন্ন স্কুল বা কলেজে, তাদের কাছ থেকেও পরামর্শ নিতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিওর বিষয়, যে আমাদের যে সার্কুলারটি, এটা 6ই ফেব্রুয়ারি লাস্ট ডেট ফর্ম ফিল আপের, শেষ তারিখ। সুতরাং আশা করি যারা এখনও রেজিস্ট্রেশন করেননি কিন্তু করতে ইচ্ছুক, এখনও করেননি, তারা শীঘ্রই করে ফেলবেন। আর লিখিত পরীক্ষার সময়সূচি এখানে দিয়ে দেওয়া হয়েছে যে 7ই আগস্টে স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং একদিন পর 8ই আগস্টে কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো মে থেকে আগস্ট, মাঝখানে হচ্ছে জুন জুলাই, 3 মাস, 3 মাস প্রায় হয়ও না, 3 মাসের কম। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস দরকার সেগুলো এখানে দেওয়া আছে। তো অবশ্যই আপনি আপনার যে সমস্ত ডকুমেন্টস এবং সনদ, সার্টিফিকেট আপনার ওখানে দেখাতে হবে, অবশ্যই নিয়ে যাবেন। আগে থেকেই সব কিছু তৈরি করে রাখবেন, গুছিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন আপনার হতে না হয়। ওয়েবসাইটের হোম পেজে আবার একটু যাই। এখানে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন ফর্মে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে। এখানে আপনি আপনার যে পোস্ট, আপনি কোন পোস্টে আবেদন করতে চান, কোন পোস্টে আপনি পরীক্ষা দিতে চান সেটা আপনি অবশ্যই এখানে দিবেন। এবং আপনি যদি কোনো কলেজে লেকচারার হিসাবে আপনি যদি জয়েন করতে চান তাহলে আপনি এখানে লেকচারারের জন্য কলেজে বিভিন্ন আছে। আপনি যদি আইসিটি লেকচারার হিসাবে যদি আপনি কোথাও আবেদন করতে, আপনি যদি শিক্ষকতা করতে চান এবং আইসিটি ডিপার্টমেন্টে আপনি পরীক্ষা দিতে চান, নিবন্ধন করতে চান, তাহলে আপনি রেডিও বাটনে সিলেক্ট করবেন। রেডিও বাটনে সিলেক্ট করার পর আপনি এখানে যে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু চলে আসবে। লেকচার আইসিটি আপনার প্রিলির জন্য 4টা সাবজেক্ট আমরা জানি সবাই, যে বাংলা, ইংলিশ, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান। এই 4টি বিষয়ে আপনার প্রিলি পরীক্ষা হবে এবং 25 নম্বর করে থাকবে প্রত্যেকটা বিষয়ে। আপনি এখানে সিলেক্ট করবেন আপনি কোন সাবজেক্টে পরীক্ষা দিবেন, কম্পিউটার সায়েন্স, আইসিটি সিলেক্ট করবেন, আপনার নাম, এখানে যে সমস্ত তথ্য চাওয়া হইতেছে আপনি সেগুলি অবশ্যই ফিল আপ করবেন সঠিকভাবে। এবং ফর্ম ফিল আপ হয়ে গেলে আপনার এখানে ভ্যালিডেশন কোড দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন। তাহলে আপনাকে কনফার্মেশনের জন্য আরেকটি পেজ আসবে, ওখানে আপনি কনফার্ম করবেন। এরপরে আপনি পিডিএফ ফাইলটিও ডাউনলোড করে নিতে রাখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন ফর্মের। তো আশা করি ভিডিওটি আপনাদের যারা নতুন হিসাবে নিবন্ধন করতে যাচ্ছেন, আশা করি তারা উপকৃত হবেন আমার ভিডিও থেকে। এবং কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন।
আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।